নমস্কার নমস্কার, এসে গেলাম যথারীতি। প্রথমে বলে রেখে দিই, ফ্ল্যাট বাড়ি মানে কিন্তু বস্তি বাড়ি। নিচের ফ্ল্যাটে বোধহয় কোনো জায়গায় মানে খুব জোরে, এখন তো সব বাঙালির এক জায়গায় থাকি না, বিভিন্ন রকম টাইপের লোক থাকি, খুব জোরে দরজা খুলে গান চালাচ্ছে, তাই কিছু সাউন্ড এখানে এসে যেতে পারে, তার জন্য আমি সরি। আজকে আছে ভাত, ডাল, পেঁপে ভাতে, আলুর পোস্ত আর চারা পোনা মাছের ঝোল। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আবার একবার বলি, গলা ভাত আছে কিন্তু একদম গলা ভাত, পেঁপে সেদ্ধ, ডাল, আলু পোস্ত আর চারা পোনা মাছের ঝোল। এই হচ্ছে আজকের মেনু। এইবার রোজকার মতো একটু বলি, হ্যাঁ, আমার এই ইউটিউব চ্যানেল যারা দেখেন প্লিজ তাদের কাছে অনুরোধ করি, কতদিন থাকবো না থাকবো জানি না, জানি প্রত্যেককেই বলি, হ্যাঁ, যতক্ষণ আছি প্লিজ একটু করে যদি সাবস্ক্রাইব করেন তো খুব ভালো হয়। সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন, কেমন? যদি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেন তাহলে খুব ভালো হয়। টিনা দাসকে বলি, তুমি যেখানেই থাকো খুব ভালো থাকো, তুমি আমাকে যেভাবে সাপোর্ট করছো সেইভাবেই করে যাও। আর একজন কি দাস আছে, নামটাও মনে রাখতে পারি না আজকাল, পরিতোষ দাস, খুব সম্ভবত পরিতোষ দাস, তাকেও বলি, ভাই তুমি আমাকে যেভাবে সাপোর্ট করছো করে যাও। আরে তোমাদের জন্যই তো আছে এখনও, না হতো তো কবেই বন্ধ হয়ে যেত। তোমাদের মতো ইয়ং জেনারেশান এরকম বুড়ো মানুষকে সাপোর্ট করে যাচ্ছে, তার জন্য তোমাকে আমি অনেক খুশি, তার জন্য আমি অনেক খুশি। শুরু করি কেমন? এখন তো সত্যি সত্যি খাবার কিছুই দেখানোর নেই, খাই তো ডাল আর পেঁপে সেদ্ধ, আর যদি জ্যান্ত মাছ থাকে তাই একটু খাই। মরা মাছ হলে খাই না, বড় মাছ হলেও খাই না, এবং কোনো তরকারিতেই কোনো মশলা চলে না, কোনো তেল ভীষণ কম, কেন একবারে তেল ছাড়া তো রান্না যায় না, ভীষণ কম, তাই খাই আর কি। কি হয়েছে ওর? নুন বেশি? কি হলো বলো? নুনে পোড়া একদম। ডালে? তাই নাকি? তুমি ইয়ে করো, ভাত মাখো, ভাত মাখো না বেশি। মারতাম না। আর ভাত মাখো না। কত কম? নুনটা বেশি হলো কেন কি জানি, গালে তোমাদের ঠিক হবে। পেঁপেতে কিন্তু নুন দেওয়া আছে, দেখে নে। আমি ওই জন্য উল্টো পাল্টা জিনিস খেতে, আর আমার ওই পাতলা ঝোল ওই যে আমার আরে সবচেয়ে ভালো, আমার কিছু রোজ ভালো রোজ লাগে। খাচ্ছ ওই জন্য বললাম একটুখানি ডাল খাও। ডাল পোস্ত করেছি, একটুখানি তো দিয়েছি। এইগুলো তো একটু একটু খাওয়ার দরকার, এতেও তো তেল পড়ে না, অল্প একটু তেল দিয়ে করেছি। সব রকম তো একটু আধটু খেতে হবে। আরও অনেকজনে, কতজনের নাম করে, প্রিয়া আছে, রূপা আছে, ওরা সত্যি সত্যি আমাকে অনেক ভালোবাসে। এখন দেখছি আরও অনেকে আছে, আমি একদিন নামগুলো লিখে নিয়ে বলবো। হ্যাঁ, হুম। নামগুলো যারা একদিন সত্যি সত্যি লিখে আমাকে খুব ভালোবাসে এবং লিখে আমাকে নিও খুব একদিন। দেখছি, আমাকে খুব মানে মানসিক সাপোর্ট দিয়ে যাচ্ছে, এইটুকুই আমি চাই, আমি আর বিশেষ কিছু চাই না। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে মানসিক সাপোর্ট দিও। আর টিনার কথা আমি আবার বলছি এই জন্যে, হ্যাঁ, ও বড্ড বেশি কাছে চলে এসছে, যে ও এইটা করলে এইটা হবে, ওইটা করলে ওইটা হবে, সমানে বলে যাক। টিনা তুই ভালো থেকো, খুব ভালো থেকো। আর তোমাকে এর আগের দিনও বলেছি, যেহেতু আমার মাইক্রোফোন নেই, মানে মাইক্রোফোন কেনার পয়সা আমার নেই, যার জন্য মাইক্রোফোনটা আমি কিনিয়ে নিই। হ্যাঁ, যদি কোনো দিন পয়সা হয় তখন কিনবো, যার জন্য আমার সাউন্ড একটু আস্তে শোনা যায়, কেমন? যেহেতু এই মাইক্রোফোনটা কিনিনি বা কিনতে পারিনি পয়সার জন্যে, যদি কোনো দিন কিনতে পারি তখন নিশ্চয়ই একটু জোরে জোরে আওয়াজ পাবে এবং আমার কথা পরিষ্কার শুনতেও পাবে। কিছু মনে করো না, প্লিজ প্লিজ। এইভাবেই কষ্ট করে একটু দেখো। ও ও সকালবেলায় গুড মর্নিং তোমাকে আর আমাকে দেখেছে, বলছে দেখার ইচ্ছে ছিল। খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। কাকে বলছো? ওই টিনা দাস? টিনাকে বলছি, টিনাকে। কত দূরের থেকে বসে দেখে। ব্যাঙ্গালোরে থাকে, খুব সম্ভব ব্যাঙ্গালোর কি হায়দ্রাবাদ থাকে। ও ঠিক। হচ্ছে, আমি নর্থ 24 পরগনার ছেলে, ও হচ্ছে লোক, আর ও হচ্ছে সোনারপুরে, মানে সাউথ 24 পরগনার মেয়ে। ঠিক আছে। হুম।